খারাপ সময় সবারই আসে, আমারও এসেছিল, কিন্তু শালা এখন যাচ্ছে নাই। কে জান কি ভালো লাগছে আমাকে, না শালা রাস্তা ভুলে গেছি। ये चोर 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 मचाए शोर, चोर 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 मचाए शोर। যাক, সন্দীপের জন্যে মুখ তো খুলেছে, থোড়া বহুত তো বলেছে, এই শুরু হলো বলা। এখন সন্দীপের মধ্যে তাকাত এসে গেছে। সন্দীপ এখন অনেক কিছু ধীরে ধীরে খোলসা তোমাদের কাছে করবে। কিরে টেপলু, তোর বাপ ব্লগার বানিয়ে পাঠিয়েছিল নাকি? হ্যাঁ, তুই নাকি ব্লগিং করে তোর শ্বশুরবাড়ির লোকদের খাইছিস, দেখেছিস? যুদ্ধ পেটা পাটাস 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 পুরো গোষ্ঠীকে তুষ্টি করে দিল, জুতিয়ে জুতিয়ে লাল নোংরামির পাট। এটা করে মানে জুতো খুলে মার মার, জুতোর বাড়ি মার মার, টেপকে জুতোর বাড়ি মার, সন্দীপ মার মার, সন্দীপ মার, অরুদ মার, আর মার মার, জুতো মার মার, ওর ট্যাবা টেবা টেবা গালে মার, জুতো মেরে মেরে একবারে লম্বা করে দে, থেবড়ে দে। রে তোর বাপ ব্লগার করে পাঠিয়েছিল নাকি? না চ্যানেলটা 1 লাখ করে সিলভার প্লে বাটন হাতে দিয়ে পাঠিয়েছিল? হ্যাঁ, তোর বাপ পাঠিয়েছিল নাকি রে ট্যাপলি? হ্যাঁ, তোর বাপ। এখন তো তোর বাপ দেখছি তোকে দেখিয়ে ব্লগার হচ্ছে, খা খা করে করে খা। কিন্তু যে স্কুল থেকে পড়েছিস, যার কাছ থেকে শিখেছিস, তাকে ক্রেডিটটা তো দিবি। আমরা যে স্কুলে পড়ি, এই যে যেমন আজকে একটা স্কুলের প্রমোশন ভিডিও করতে বসেছিলি না, সিঙ্গেল মম, তোমরা এত অ্যাপ্রিসিয়েট করেছো সিঙ্গেল মম নিয়ে। যাক, থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে, যে তোমরা বুঝেছো অন্তপক্ষে ও সিঙ্গেল মম না। যে বাচ্চার মুখে দুধ খুলে নিয়ে যে প্রেমিকের মুখে গুঁজে দিতে পারে, সে আর যাই হোক সিঙ্গেল মম না, সে মম হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। এইবার তোমাদের বলি, সিঙ্গেল মম তো নয়, ও চোর, ও চোর নেই, ও আবার বড় বড় লেকচার। ও স্কুলের প্রমোশন ভিডিও করতে বসেছে, ভিডিওটা শুরুতে বলে দিল, বলার পর আবার লাস্টে গিয়েও বললো, কারণ ওখান থেকেও পয়সা খেয়েছে। পয়সা মানে ওখান থেকেও শিখেছে যে প্রমোশনটা এখানেও করবে, এখানেও করবে, যতই হোক মোটা টাকার অ্যামাউন্ট তোমার হাতে দিচ্ছি। তুই তো এরকম মোটা টাকা অ্যামাউন্ট যেই স্কুল থেকে পড়ে শুনে শিখলি, সেই স্কুলের নাম করবি না। জানিস প্রত্যেকটা মানুষের এগুলো বলে না বায়োডাটা, বায়োডাটা, তারপরে তোমার হচ্ছে সিভিল, তার মধ্যে হচ্ছে তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা যাই হোক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তারপরে হচ্ছে এই সব কিছু থাকে না, তার ভেতরে কোন কোম্পানিতে কত বছর বা কত দিন কী কাজ করেছে, সেখানে তার পারফরমেন্স কী ছিল। ওই যে যখন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তুমি ফেলবে, সেখানে সে একটা মানুষ, মেয়ে বা একটা ছেলে কত বছর কোন কোম্পানিতে কাজ করেছে, বা সেই কোম্পানিতেও কতক্ষণ করে টাইম দিয়েছে, এবং সেই কোম্পানির মানুষ যে মালিক, তাদেরকেও কতটা মানে ইয়ে করতে পেরেছে, যে ওখানে কোর্স থাকে যে কতটা করে সময় দিয়ে এবং কীভাবে পারফরমেন্স, ওই যে গুড, ভেরি গুড, তারপরে একদম সিমিলার বা এরকম করে সব ইয়ে থাকে, নাম্বার কাউন্ট হয়, এগুলো থাকে। এগুলোতে যখন যখন যেখানে যেখানে কাজ করবে সেই কোম্পানির নামগুলো থাকে। শিক্ষিত বিএড বল, মাথা মোটা বল, ঠাস করে একটা চড়িয়ে দেবে, তুই গালে মানে ফাট ফাট করে দুটো বসিয়ে দেবো। এই টেপি আর এই টেপির দিদি দুজনের চুলের মুঠি না একসাথে দুটোকে গিট মেরে দেবো, দিয়ে দুই গালে ফাট ফাট করে দুটো বসিয়ে দেবো। তো এই যে সার্টিফিকেট জানিস তো, তুই যে স্কুল থেকে বিএড পাস করেছিস, যে কলেজ থেকে ল যে ডিস্টেন্সে পড়বি, পাস করবি বা ফেল করবি বা যাই করবি, কলেজের নাম থাকে, শিক্ষা প্রতিষ্ঠানের নাম থাকে। যেমন সন্দীপের শিক্ষা প্রতিষ্ঠানের নাম সন্দীপের দিদি আজকে কিন্তু ক্লিয়ার করে দিল যে হ্যাঁ, আমার পরিচয় যেমন আমার দিদির কাছ থেকে হয়েছে, তখন আমার বাড়ির বউ হয়ে সে প্রবেশ করেছিল বলে তার পরিচয় আমার বউ হিসেবে হয়েছে, ওর বাপের মেয়ে হিসেবে ইউআইটিতে পরিচয় পাইনি। সেটা নির্লজ্জা আমি হলে, সত্যি বলছি,
যেটা আমার, দেখো আমার বর আমাকে প্রচুরবার বলেছে, পিঙ্কি তুমি দোকানে বসো, চশমার দোকানে বসো, চশমার কাজ শেখো এবং ইয়ে করো, মানে দোকানেও আমি বিকেলবেলা করে হলে বা দুপুরবেলা করে সংসার সেরে টেরে ছেলে মেয়ে যখন ধীরে ধীরে বড় হচ্ছিলো বারবার আমাকে বলতো পিঙ্কি দোকানে বসো, দোকানে বসো, বা বসো বা শিখো বা এরকম, শিখো দোকানে বসবে, বা একটা সময় বলতে তোমাকে কাজ কাটা ঘষা শেখাবো, যে কাজগুলো কাটা ঘষা এগুলো শেখাবো, শেখাবো বলতো, বসো বলতো, কিন্তু সেই আগ্রহটা থাকতো না, বা সেটা না এই বসাবো না, না একটা দিন দেখবার ছেলে মেয়ে, এখন ছেলে মেয়ে ছোটো তো ছেলে মেয়ে মানুষ ঠিক একটা দিন করবো, কিন্তু আমি কিছু করব, এই আমার ভেতরে একটা আগুন ছিল, আমি কিছু করব। আমি আমার চ্যানেলে সীমা মজুমদার লিখতে পারতাম, আমি জাস্ট সীমা লিখেছি, কারণ কোথাও না কোথাও আমার রাগ ক্ষোভ ছিল যে আমি আমার পরিচয়, আমি 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 যে আমি সীমা, আমি না দে, না ঘোষ, না মজুমদার, আমি সীমা কেন করেছি, নিশ্চয়ই আমি আমার আইডেন্টিটি তৈরি করতে চেয়েছিলাম। সেই কারণে বিশ্বাস করো, অনগড বলছি, ভগবানের দিব্যি, সেই সময় আমার কোথাও না কোথাও হয় না, এক এক সময় মানুষের প্রচুর প্রবলেম আসে, প্রচুর ঝামেলা আসে, প্রচুর ঝগড়া আসে, সবার সংসার একদম ফুলের মতন গাছ থেকে সেই ঝুঝু ঝুঝু করে ফুল পড়ছে, আর তার নিচে আমরা সংসার পেতে যাচ্ছি, আমরা সারাক্ষণ আমার গায়ে ফুল পড়ছে, তা না, তাতেও বিরক্ত লাগবে, কারণ ফুলগুলো আজকে পড়ছে কালকে তো শুকিয়ে যাবে, সেগুলো পরিষ্কার করতে হবে। মানুষের লাইফ মানেই প্রবলেম, প্রবলেম, মানুষকে যতই সুখ দাও তাও প্রবলেম থাকবে কিছু না কিছু প্রতি, হয়তো আমাকে ওরা সুখে রেখেছে আমার তরফ থেকেই, না আমি নিজের আইডেন্টিটি তৈরি করবো, এটা হয়তো আমার তরফ থেকে বললাম, কিন্তু আমি আমার পরিচয় করব এটুকু আমার মনে জেদ ছিল, যে না সুব্রতর বউ হিসেবে আমাকে চেনে, মাম্পির স্কুলে গেলে মাম্পির মা হিসেবে চেনে, অর্কর স্কুলে গেলে অর্পণের মা হিসেবে চেনে, আমার হিসেবে আমিও মানুষকে চেনাতে চাই, এটা সীমার হাজব্যান্ড, এটা সীমাদির বাচ্চা, এটা সীমাদির মেয়ে, এটা সীমাদির ছেলে, এটা সীমাদির বৌমা, এইটা এইটা আমার ভেতরে ইচ্ছা ছিল যে আমি এটা করব, এটা আমাকে মানুষ জানুক চিনুক। তো সেখান থেকে যে কোনো জিনিসকে জানো না সিদ্ধার্থ বলতে মনে প্রাণে তুমি যদি না চাও, সে পড়াশোনায় হোক, সে অভিনয় জগতই হোক, সে রিলসই হোক, সে রান্নাবান্নায় হোক, সে বাসন মাজাই হোক, সে ঘর মোচাই হোক, সে ঘর গোছানোই হোক, প্রত্যেকটা কাজে সিদ্ধার্থ ভীষণ একনিষ্ঠতা এত প্রয়োজন বলে তোমাদের বোঝাতে পারবো না। তুমি যদি সময় না দাও, অন্য কেউ সময় দিয়ে সেই জায়গাটা নিয়ে চলে যাবে, তাই তোমাকে এবং তুমি যদি সময় না দাও তাতেও কারোর কিছু যায় আসে না, তাই তোমার আইডেন্টিটি তৈরি করতে গেলে তোমাকে ওই ওইটার ভেতরে তোমাকে সময় দিতে হবে, আর অবশ্যই গুরুর কাছে শিক্ষা, এটা মাথায় রাখতে হবে। তো এই যে শিক্ষা, এটা আমার ইচ্ছা ছিল যে আমি একটা আমার আইডেন্টিটি তৈরি করবো। তা যেখানটায় স্বামীর এই বিজনেসটা নিয়ে ওর কিন্তু আপত্তি ছিল, কারণ ওর প্রেমিকের কাছে ও গল্প করতো, এটা নাটক, রিয়েল লাইফ যে বললো না, ইউটিউবে কন্টেন্ট বানানো এগুলো হচ্ছে নাটক, যতটা না তার থেকে অভিনয় করে মানুষকে দেখাতে হয়, এটা সত্যিকারের নয়, এগুলো অভিনয় করে দেখাতে হয়। তখন ফোকলাওকে বলেছিল বাবা নিজের জীবনকে অভিনয় করে দেখিয়ে লোকের কাছে ইনকাম করা দরকার নেই রে ভাই, ওই পয়সা খাবো না, ওই ইনকামের দরকার নেই, এটা ফোকলা ওকে বলেছিল, বলিনি টেপি? সত্যিকারে বল, তোকে তোর ফোকলা বলেছিল না যে এই রকম করে নিজের লাইফস্টাইল বিক্রি করে আর নাটকের মাধ্যমে যেটা নয় সেটাকে মিথ্যে করে মানুষের কাছে ফুটিয়ে তুলে সেই পয়সায় ইনকাম করে খাবার দরকার নেই, বলেছিল না তোর ফোকলা? বলেছিল না? সত্যিকারের বলবি টেপি, বলেছিল না? ঢপ ঢ্যাপ, এই ঢ্যাপা বল, একজন বলেছে সীমাদি টেপি বলবা না ঢ্যাপা বলবা, এই ঢ্যাপা বল, বলেছিল না? তোর প্রেমিক তোকে বলেছিল না এইরকম করে লাইফস্টাইল বা এইরকম করে জীবনযাত্রা বিক্রি করে খাওয়ার কোনো দরকার নেই, আমি রোজগার করব, তুমি ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে খাবে, বলেছিল না? তুই সেই স্বপ্ন দেখে বেরিয়েছিলি না? তোর প্রেমিক জাহাজ চালাবে আর পয়সা আনবে, সেই পয়সা দিয়ে তুই আর তোর জাহাজের চালক প্রেমিক মুম্বাইয়ে সংসার পাতবি এবং সুখে থাকবি, সেই ভেবে ছেলেকে ওদের কাছে রেখে চলে এসেছিস না? সত্যিকারের বল, মিথ্যে বললে জিভ টেনে ছিঁড়ে দেবো, ভগবান তোর জিভ খসিয়ে ফেলে দেবে, ভেবেছিলি না? এবং তোরা মা বেটি মিলে সেদিন রাতে যে 3-4 দিন ধরে ছিলি প্ল্যান করেছিস না, তোর মা ওই কারণে দুপুরবেলায় বেরিয়ে গেছে, আমরা ভেবেছি যে হয়তো মিল করিয়ে দিয়ে বেরিয়ে গেল, না ওরা ভেবেছে রাতের বেলায় যদি ঝগড়া করে বেরোয়, দুজনা মিলে বেরোয়, যদি সার্চ করে সেখান থেকে যদি গয়নাগাটিগুলো বেরিয়ে আসে তাহলে তো মুশকিল,
এই কারণে রাতের বেলায় সব টোপলা টাপলি গয়নাগাটি সব মায়ের হাতে দিয়ে দিয়েছিল। ওর মা আগের দিন 17 তারিখ যেদিন রাতের বেলায় বেরিয়ে যাচ্ছিল সেই দিনই দুপুরবেলায় ওর মা দুপুরে ভাত টাত খেয়ে এই বিকেল টাইমে ওর মা বেরিয়ে গেছে কৃষ্ণনগরের উদ্দেশ্যে। আজ সন্দীপ বললো বলে বললাম, দেখো সন্দীপ যতক্ষণ না মুখ না খুলবে আমার মুখ বন্ধই থাকবে, এটা হচ্ছে আমার রুলস, আমার নীতি। ততক্ষণ অবধি আমি বলবো না যতক্ষণ না সন্দীপ কিছু বলছে। আমার মুখটা, আমি জানি সবই, আমি দেখেছি সবই, আমি সমস্ত ভিডিও ক্লিপসগুলো অবধি দেখেছি, কিন্তু এবার তোমাদের বলি। আগের দিন ওই যেখানটায় এদের বাড়িতে এত অশান্তি চলছিল, এত ঝামেলা চলছিল, সন্দীপের মা সন্দীপের বাবা ভুলেই গেছে যে ওইখানে কোনো গয়নাগাটি রেখেছে। ওইটার ব্যাপারটা শুধু জানতো টেপির হাজব্যান্ড, টেপির শ্বশুর আর টেপির শাশুড়ি, 4টে প্রাণী। ওরা যা করে 4 প্রাণী। বলেছি, একদিন বলিনি, অনেকবার বলেছি। এখন একটা সরে গেছে, 3 প্রাণী। যা করবে ওরা, যদি পটিতেও শক্ত পটি হয় তা নিয়েও ওরা 4 জনেই আলোচনা করবে, এবং কোনো খাবার খেয়ে যদি কারোর কিছু হয় সেটা নিয়েও 4 জনেই আলোচনা করবে, এবং কি রান্না হবে, সকালে কী হবে, বিকেলে কী হবে, দুপুরে কী হবে, কখন কে কী খাবে, সেটা সমস্ত ওদের প্রত্যেকটা বিষয় আলোচনা ওদের 4 জনের মধ্যেই হবে। এই বিষয়টা জানতো টেপি সুন্দরভাবে। সেই কারণে কখন, আর এরা মা মেয়ে শুধু মার মেয়ে ঘরে ঢুকে ঘর লক, মার মেয়ে ঘরে ঢুকে ঘর লক, মার মেয়ে ঘরে ঢুকে ঘরে দরজা বন্ধ। ঘরের ভেতরে কি হচ্ছে মার মেয়ে জানে, সেখানে তো জামাইও ঢুকতো না, মার মেয়ে ঘরে লক। এবং সেইখানটায় যে কদিন মা ছিল, এবং ওদের তখনও এই বাড়িতে কোনো টয়লেট হয়নি। আমিও লাস্ট যখন গেছি তখন কিন্তু ওদের টয়লেটটা ওই বাড়িতেই ছিল। প্রথম দিন যখন গেছি তখন কিন্তু আমি বাথরুম, ওই পুরোনো বাড়িতে একটা বাথরুম আছে সেখানে গিয়েই করেছি। ওদের যে কোনো বাথরুম টাথরুম যেত ওইখানে, সেখানেও মা যে গেলে মেয়ে বাইরে দাঁড়িয়ে থাকতো, মেয়ে গেলে মা বাইরে দাঁড়িয়ে থাকতো, ওরা দুজনার জন্যে। সেখান থেকেই কখন সমস্ত কিছু বের করে দিচ্ছে। আর এদের তো মাথায় ভয়, টেনশান। বাবা এর বাপ পুলিশ না, এর বাপ পুলিশ, থানা পুলিশ। তোমার হচ্ছে সন্দীপের কাছে তো এটা বেশ বড় বড় লাকা দিয়ে বড় বড় বাতলা, বড় বড় কাজ। পুলিশের সাথে সব ওঠা বসা, বড় বড় বসা। সেখানটায় তো এই জুজু হয়েই থাকতো সন্দীপ জুজু বুড়ি হয়েই থাকতো। দেখতো বাবা কোন সময় কি কেস দিয়ে দেয় না দেয়, ভয়ের ব্যাপার। তার মধ্যে একটা তো ঘরেরই শত্রু বিভীষণ, সে তো চারিদিকে নোংরামি ছড়িয়েই রেখেছে। তার মানে প্রথমে একটা ওদের বদনাম অলরেডি মার্কেটে ফেলেই রেখেছিল। সে জায়গায় এরা আরও ভয় থাকতো, না বাবা মেয়ে তো এত বড় বদনাম দিয়েছে, আবার যদি বাড়ির বউ যদি এরকম বদনাম দেয়, থাক থাক বাবা তুই যা বালিশ না, তুই যা বালিশ কর, তুই ভালো থাক, তুই ভালো থাক। তো যাই হোক, যেটাই দেখা গেল পুলিশের মেয়ে তো, তাই পুলিশের ভয়ে সন্দীপরাও চু করতো। সেই সুযোগটাই মা মেয়ে কাজে লাগিয়েছে, নিয়ে মা আগে পগার পার হয়ে গেছে, মা ওখানটায় গয়নাগাটি সেফটি ব্যাংকে রেখে এসে এইবার মা ফিরছে আবার রাতের বেলায়। অযথা অশান্তি, শুধু অশান্তি। এবং সেই অশান্তি যদি ক্লিপস, অবশ্যই কথা বলবে ওর লয়ারের সাথে, যদি সে দেখাতে বলে দেখাবে। সেই রাতটা কি তাণ্ডব। যেহেতু 10টা সাড়ে 10টা বেজেছে, এইবার বর একটু বউকে সোহাগ করবে বলে, সোহাগ চাঁদ বদন নির্ধনী আসত দেখি, সোহাগ চাঁদ বদন নির্ধনী আসত দেখি, বালা আসত দেখি, ধনী আসত দেখি, ধনী আসত দেখি। ব্যাস তখন তো বলছে, না না কাছে এসো না, আর না কাছে এসো না, মায়া বিরাতে এসো কাছে সকল মারবো। ব্যাস শুরু হয়ে গেল। এইবার এদিকে সন্দীপ দেখলো না, বউর সঙ্গে একটু সোহাগ করে মিলমিশ করে নিই, সংসারটা তো আবার সুন্দর করে করতে হবে। যাই হোক, মিলমিশ করে নিয়ে একটু আদর ঠাদর করে নিয়ে শাশুড়ি মা গেছে, ঘর ফাঁকা পেয়েছে। এইবার হচ্ছে স্বামী স্ত্রী সেই লড়াইয়ে নামবে বলে সন্দীপ তার বউকে কাছে এসে, সোহাগ চাঁদ বদনী কাছে এসো। কিন্তু সোহাগ চাঁদ বদনীর মনের ভেতরে তো ওই ফোকলা নাচছে ধরিং 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 করে। ব্যাস মানে ফোনসা তুলে একবারে সে ছবল মারার মতো করে ছবল মেরে চিৎকার চেঁচামেচি অস্থির। সেই সময় কিন্তু সন্দীপের মা বাইরে, তখন ওরা শোয়নি সোফার মধ্যে, আর অশান্তি ঝগড়া।
সন্দীপের মা সেদিন ওদের ঘরে ঢোকেনি, কারণ ওইটাই ছিল ওদের অবজেকশান। পাড়াতে বলেছে যে সন্দীপের মা নাকি সব জায়গায় নাক গলায় বলে ও সংসার করতে পারছে না বা কিছু না, সেই কারণে সন্দীপের মা সেদিন থেকে ছেলে নিয়ে পুরোটাই আলাদা এবং নিজের নাতিকে নিয়ে, এবং উনি ওনার ঘরেই শুয়েছিল, বুঝেছ? এই কিন্তু ও বাইরে বেরিয়ে পরিষ্কার বলে দিল ওর শাশুড়ি মা সেই রাতে ওই ঘরে ছিল। এবার মারামারি, অশান্তি, ঝগড়াঝাটি, দু চার কথা, তর্ক বিতর্ক সব হচ্ছে। এর ভেতরে কখন সন্দীপ কিষাণু সবসময় ঠাম্মির ফোনটা নিয়ে ঘাটে, কখন ছুটে গিয়ে ওই ফোন থেকে ওর মাকে ফোন করে দেয়, আর ওর মা চলে আসে। বলছে সীমা, যেন মনে ওর মা রেডিই ছিল, ওদের কথা এমনই হয়েছিল যে আমি রেডি, তুই শুধু একটা মিস কল দিবি আর গাড়ি, নাহলে কি ওরা কি হাফ রাস্তায় এসে রেডি দাঁড়িয়েছিল যে এর সিগন্যাল পাওয়ার পর ওরা ঢুকলো? 10 মিনিটও লাগেনি, অন্তপক্ষে 30-40 মিনিট তো লাগেই। আমার বাড়ি আর স্টেশন খুব দূর নয়, ওখান থেকে যেতে গেলেও হয়তো আর 2-3 মিনিট কম লাগতে পারে, কি 5 মিনিট কম লাগতে পারে। তো ওখান থেকে বলছে হার্ডলি 15 মিনিটও লাগেনি, 10 থেকে 15 মিনিটের মধ্যে আমার ওদের থেকেই প্রায় 7-8 মিনিট লেগে যায় ওই মোড় থেকে, ওই যে ফুলতলা মোড়টা, ওখান থেকে সন্দীপদের বাড়ি যেতে গেলে ওখান থেকেই লাগে 7-8 মিনিট। সে জায়গায় বলছে 10 হার্ডলি 5 থেকে 10 মিনিট, 15 মিনিটও লাগেনি, ওরা চলে এলো। কী করে? আমরা তো বলছি কী রে, ওরা কি রাস্তায় দাঁড়িয়ে ছিল নাকি? শুধু জাস্ট এর সিগন্যাল পেলো, ওরা চলে এলো। তার মানে প্রি প্ল্যান। আমরা এগুলো তোমাদেরকে বলতে পারছিলাম না সমস্ত কিছু, এবং একটা 10 লাখ টাকার অ্যামাউন্ট ওর আছে পোস্ট অফিসে। 10 লাখ না ক লাখ, যাই হোক, মেবি আমি ভুল হতে পারি, কমও হতে পারে। অ্যামাউন্টটা আমি বললাম না, টোটাল আমি কিন্তু বলে দিলাম যে টোটাল অ্যামাউন্টটা জানা, তবে একটা মোটা অ্যামাউন্ট ওর নামে পোস্ট অফিসে ফিক্সড করা আছে, যেটা ওই তুলতে পারবে। তারপরে এলআইসি তো ছিল, সেই এলআইসি তো এখন বন্ধ হয়ে গেছে। আরও অনেক কিছু। ওর অ্যাকাউন্টে, যেটা ওদের অ্যাকাউন্ট ছিল, একটা অ্যাকাউন্টের টাকা ওরা সংসার চালাতো, আর একটা অ্যাকাউন্টের টাকা রেখে দিয়েছিল শুধু কৃষাণুর ভবিষ্যতের জন্য। তাই সেটাও তোমরা জানো কি হলো না হলো, সেটা অবশ্যই কৃষাণুর ভবিষ্যৎ যেখানে, কৃষাণু আছে যেখানে, ভবিষ্যৎ যেখানে থাকবে সেখানেই কৃষাণুর সেই টাকাটা থাকবে। আর এগুলো কৃষাণুরই ভবিষ্যৎ, কিন্তু যেহেতু কৃষাণু ছোট, 18 বছর না হলে তো তার নামে, বাচ্চার নামে তো কিছু রাখা যায় না, তাই তখন ওর নামেই ওকে করা হয়েছিল, ওর নামেই, ওর নামে রাখা হলো যে এর থাকলে এ পেয়ে যাবে। কেউ ভাবতে পেরেছে 5 বছর পর এই মেয়ে ছেলের এই রূপ বেরোবে? তোমরা যারা কমেন্ট করো, তোমরা ভাবতে পেরেছো? এখনকার চোখ মুখ আর আগেকার চোখ মুখ দেখো, এখনকার যে কি অসভ্য, ওর ভেতরে যে চোখে মুখে একটা হিংসা, চোখে মুখে ওর যে নোংরা ছাপ পড়ে গেছে, আরও পড়বে, দেখতে থাকো ওর কি হাল হবে। চোর 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 মাচায় শোর। তারপরে তো কুত্তার মতো এসে মানে কুত্তা খোঁজার মতন খুঁজলো, কুত্তা এসেই নিয়ে আসে না পুলিশ, কুকুর নিয়ে যায় না, যে তল্লাশি, চিরুনি তল্লাশি হচ্ছে, এই কাঁথা কই, কাঁথা কই, কাঁথা চাই, কাঁথা আমার কাঁথা কই, ছেঁড়া জুতো কই, পুরনো শাড়ি কই, নাইটি কই, ঘর মোচার নেতা কই, জাঙ্গিয়া কই, সব কই, কাঁথা। কুত্তা খোঁজার মতো খুঁজে তো সব ঝেঁটিয়ে ঝুটিয়ে নিয়ে গেল। সেটাও তোমরা দেখলে, সেটাও তোমাদের সামনেই হলো। তাহলে যার নামে করে খাচ্ছিস, যেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিখে এই মানে বিদ্যাটা অ্যাপ্লাই করছিস, তাদেরকে ক্রেডিট দিতে হয়, জানিস না? না, যেমন এ জানে না, তেমন এর মাথা মোটা ভিউয়ার্সরাও জানে না। যে কোনো স্কুল থেকে পড়লে বা যে কোনো প্রাইভেট টিউটারের কাছে টিউশন নিলে তার নামটা করতে হয়। স্কুলে দাঁড়িয়ে যখন আর 5টা বাচ্চা জিজ্ঞেস করে না তুমি কোন স্কুল থেকে পড়েছো, বা বাচ্চার মারা জিজ্ঞেস করে বাহ বাচ্চাটা বেশ ব্রিলিয়ান্ট তো, বাচ্চাটা বেশ সুন্দর তো, তখন জিজ্ঞেস করে তুমি কোন স্কুলে পড়েছো, তুমি কি বিষয় নিয়ে পড়েছো, তোমার টিচার কে ছিল। মানে অশিক্ষিত ফ্যামিলি জানবে কী করে, অশিক্ষিত জানবে কী করে? মাথা আমরা লজ্জা করে না গোটা ফ্যামিলি শুধু চুরি করা বিদ্যা সব কটাকে। আমি না অবাক হয়ে যাই, এর প্রেমিক নয় বেকার খুঁজলো, ও নয় বুঝতে পারেনি, বলে না যৌবনের দ্বার কাকু সুন্দর লাগে, তা ও যৌবনের অন্ধে এসে মানে শরীরের খিদের তাড়নায় ও নয় চুজ করতে ভুল করেছে। কিন্তু এই টিপির মা, টিপির বাপ কি করে ব্লগিং করে?
লজ্জা করে না যে ইস বাবা আমি এই শ্বশুরবাড়িটা করলো না, সেই জামাইয়ের কাছে সেই শ্বশুরবাড়ির লোকের কাছে এই শিক্ষাটা শিখে এসেছে, সেটা আমি কি করে, আত্মসম্মান, এগুলোর জন্য আত্মসম্মান লাগে। এই যে বলছিলাম না, আমি আমি নিজের পরিচয় নিজে করব বলে যেটা শুভ আমাকে করতে বলেছিল, ওর দোকানে বসা বা ওর চশমার কাজ, আমি সেটা কিন্তু আমার মনের ইচ্ছা ছিল। শুভ হয়তো শেখাতে দেরি করেছে, আমার ওই জন্য ওর প্রতি মন সরে গিয়ে এদিকের প্রতি মন চলে এসেছে। কথা আছে না, হয়তো আমার ইউটিউবটাই আমার ভাগ্যে লেখা আছে, সেই কারণে হয়তো ওই কাজটা শেখা হয়নি। কিন্তু ওই যে আমি চাইতাম, মনে মনে প্রাণে চাইতাম যে আমি আমার পরিচয়, আমার ক্রিয়েটিভিটি আমার দ্বারা হবে। আমার ইউটিউব চ্যানেলের জন্য কেউ বলতে পারবে না। কন্টেন্টও আমার চিন্তাধারা, কন্টেন্ট বাছা, সেই কন্টেন্ট আমি কী বলবো, আমি প্রতিনিয়ত তোমাদের কাছে যেগুলো কথা বলি প্রত্যেকটা আমি উপলব্ধি করা, প্রত্যেকটা জিনিস সেই সব সিচুয়েশানগুলো আমি নিজে কভার করেছি। আজকে লেকচারবাজি মারা আর সেই সিচুয়েশানগুলো সমস্ত নিজের ওপর দিয়ে অ্যাপ্লাই করে তোমাদের কাছে এসে বলা এক্সপিরিয়েন্সের সাথে একেবারে আলাদা। লেকচার মারলে তোমরা বুঝে যাবে এটা লেকচার মারছে, আর যখন আমি সেই কাজগুলো আমি করেও দেখাতে পারবো, আমি প্রত্যেকটা কাজ তোমাদেরকে করে দেখাতে পারবো, সেই কাজটা যখন করে দেখাতে পারবো তার এক্সপিরিয়েন্স কিন্তু একেবারে আলাদা থাকে। তো সেই কারণে নিজের পরিচয়, নিজের দম, নিজের দ্বারা, তোর বাপ যেমন ড্রাইভার, তোর ভাই যেমন টোটো চালক, সেগুলো তো ওদের নিজস্ব ক্রিয়েটিভিটি, ওরা নিজেরা শিখেছে। তোর বাপ শিখেছিল ড্রাইভারি, সেখান থেকে এও শিখে নিয়েছে বাপের কাছ থেকে ড্রাইভারি, পুলিশের গাড়িটা মাঝে মাঝে আনতো, ওটাই শিখে 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 গেছে। তারপরে টোটো চালক, কখনো 4 চাকা। তার মানে এটা হচ্ছে ফ্যামিলি বিজনেস। যেমন আমার ছেলে চশমা, ওর বাবার চশমার বিজনেস, আমার হাজব্যান্ডের কাছ থেকে ও শিখেছে চশমা কাটা ঘষা, ফ্রেম ইয়ে করা, মানুষের কাছে তার প্রেসক্রিপশান পড়া। এই প্রেসক্রিপশানটা পড়তে হয়, চোখ দেখানোর পর একটা প্রেসক্রিপশান হয়, সেই প্রেসক্রিপশানে পড়তে হয় কোন পাওয়ারে কত লেন্স, বলে না বাইফোকাল, প্রোগ্রেস, সব অনেক কিছু আছে, প্রোগ্রেসিভ, তারপরে হচ্ছে মাইনাস পাওয়ার, প্লাস পাওয়ার, অনেক কিছু, তারপর অ্যাডিশান, অনেক অনেক কিছু আছে যেগুলো এরা এরা যারা যেটা করছে তাদের এক্সপিরিয়েন্স, তারা জানে। তো সেগুলো শুভ যেটা শিখেছে সেটা শুভ ছেলেকে শিখিয়েছে, হয়তো মেয়েও কেউ কিছুটা শেখাবে, কিন্তু এটা ফ্যামিলি বিজনেস। তুই তো তোর বরের কাছে শেখা বিজনেস অ্যাপ্লাই করেছিস, তুই বরং ড্রাইভার হয়ে যা, তুই টোটো, বরং মহিলারাও টোটো চালায়, ক্যামেরা বন্ধ করে স্বামীর ক্রিয়েটিভিটি না অ্যাপ্লাই করে টোটো চালক হয়ে যা, দেখি তো দেখা তো তোর বাপের বিজনেস সামলা, যা যা। কিছুগুলো আবলা আছে, হ্যাঁ, ওর খাটা ওই পয়সায় তোমরা খাচ্ছ, দেখ মুখে জোড়া পায়ে সন্দীপ একটা দিয়েছে, করে লাথি দিয়ে টাইলস বসিয়ে নিয়েছে, নিচটা মার্বেল, যেখানটা বসে ওরা খায় ওগুলো মার্বেলের ওপরে খায়, আর ঘরগুলো টাইলস বসানো, সিঁড়িটা মার্বেল বসানো, উপরের কনসিল ওই যে ওই ছাদগুলো করা, আমি ভুলে যাই এগুলোকে, ওই কাউন্সিলিংয়ের যে ছাদগুলো এত সুন্দর, এত সুন্দর, এগুলো সব সন্দীপের নিজস্ব বদন দেখিয়ে, নিজস্ব ক্রিয়েটিভিটি দেখিয়ে ইনকাম করা, বুঝেছিস? ফ্যাটা কেজির মতন ছেলে বাচ্চাকে বেচছে না, যে বাচ্চাকে না খাইয়ে, না দেখে, না পড়িয়ে, সিঙ্গেল মম, বাচ্চা নেই অথচ সিঙ্গেল মম, বাচ্চাই নেই কাছে, ও সিঙ্গেল মম, এটা সুন্দরী বললে মানায়, বাচ্চা ছাড়া সিঙ্গেল মম হয়ে গেছে। বাচ্চা কই রে টেপি, তোর বাচ্চা কই? হ্যাঁ, ঢ্যাপা, আই ঢ্যাপা কচুরি, তোর বাচ্চা কই? তোর বাচ্চা কই? তুই যে সিঙ্গেল মম হচ্ছিস, তোর বাচ্চা কই? বলে ঢাল নেই তরোয়াল নেই, নিধিরাম সর্দার, কথা আছে না, ঢাল নেই তরোয়াল নেই কিছু নেই, কিন্তু নিধিরাম সর্দার সেই অবস্থা। আর একটা কথা বলি, এই অসভ্য ইতর এ ততদিন অবধি করে বেড়াবে যতদিন অবধি তোমরা ওকে ভিউজ দেবে, আর এর কতগুলো আবলা আছে, তবে দাও, কারণ একটা মেয়ে কতটা দূর পর্যন্ত নোংরামি করতে পারে সেগুলো তো দেখার বিষয় আছে। তবে সন্দীপের জীবনে তুনে মারি এন্ট্রি আর দিল মে বাজি ঘন্টি আর টং 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 টং, তুই তাড়াতাড়ি কর না, যে গানটা আছে না, দাঁড়াও, এই এখন সন্দীপের দিল মে বাজে ঘন্টি, খুব তাড়াতাড়ি দিল মে ঘন্টি বাজিয়ে অন্য কোনো কাউকে অ্যাসিস্ট্যান্ট বা পার্সোনাল কোরিওগ্রাফার হিসেবে এন্ট্রি হয়ে যাবে। তাড়াতাড়ি কর না, না কই ঠের যায়, না কর মামতে আর ঘন্টি, আর এটা ভুলে গেছে রে। তাই তুই ডিভোর্স দে চাই না দে, চোর, এই চোরনি, চোর কোথাকার, চোর, বড় বড় মাচায় চোরের মার বড় গলা,
গলার ভেতরে হাত ঢুকিয়ে দেবো একবারে, চোরের মায়ের বড় গলা, গলার নলি একবারে দেবো একবারে টিপে। সহ্য, চোর, চোর মাচায় সোর, সোর মাচালে একবারে দেবো ফাটাস করে মুখে চোখে। সব গয়নাগাটি নিয়ে গিয়ে চোরের মতন পড়ে পড়ে ঘুরছে, এক এক টাইমে এক একটা আংটি, সব সব এদের। ওই মুক্তই বলো, ওই রক্তপ্রবালী বলো, সব ধীরে 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 বেরোচ্ছে। মুখ খুলবে মিথ্যে বলবে, মুখ খুলবে মিথ্যে বলবে, মুখ থেকে কোনো সময় সত্যি বেরোতেই চায় না। বাচ্চা নেবেও, বাচ্চাকে মিথ্যে শেখাবে। প্রেমিকের সঙ্গে আছিস, প্রেমিকের সঙ্গে ঘস। সন্দীপের নাম ব্যবহার করিস না, সন্দীপের সিঁদুর পড়িস না, পড়িস না সন্দীপের সিঁদুর। যে স্বামীর মঙ্গল কামনা করে না, যে স্বামীর ভালো মন্দে পাশে থাকে না, যে স্বামীকে জেল কাপড়াবে বলে 498 দিয়ে রাখে, যে স্বামীর মানে কি বলবো, উপহার দেওয়া সন্তানকে নিজের কাছে রাখে না, সিঙ্গেল মম হয়ে সে বাচ্চাকে বেঁচে খায়, চোখের মধ্যে বলে উঠবে ঠাস ঠাস করে। সব কটা জানোয়ার, সব কটা ওর টেপির ঘরে যত কটা মানুষ থাকে, যত কটাই ঢাবা কচুরির কাছে যে কটা মানুষ যায়, সবগুলো ওই সব কটাকে মানে বাড়ির এগুলোকে ছেড়ে একটা করে হ্যান্ডেল ধরে রেখে দিয়েছে। আর বাচ্চাগুলোর ভবিষ্যৎগুলো ওরা নিজেদের হাতে নষ্ট করেছে তাদের, এবং এরাই চায় না কৃষাণুর ভবিষ্যৎটা উজ্জ্বল হয়। এরা চায় এদের বাচ্চাদের ভবিষ্যৎ যেমন নষ্ট হয়ে গেছে, যেন কৃষাণুর ভবিষ্যৎটাও নষ্ট হয়। এরা এতটা হিংসা, এরা অন্যের বরবাদি দেখলে তবে শান্তি পায়। এই ঢ্যাবা কচুরির ঘরের যেসব ভিউয়ার্সরা পজিটিভ কমেন্ট করে, তাদের যদি ঠিক করে খোঁজ নেওয়া হয়, সব দেখা যাবে একটা করে ডিভোর্সি মাল, সব কটা ডিভোর্সি মাল। সবগুলো বাচ্চা, তারা তাদের হাজব্যান্ড রেসপন্সিবিলিটি নেয়নি, বাচ্চাকে ছেড়ে দিয়েছে মায়ের কাছে, এবং সেই বাচ্চাগুলোকে একদম মানে হয়তো সেইভাবে মনের মতো মানুষ করেনি। সেই জন্য কৃষাণুর উজ্জ্বল ভবিষ্যৎ দেখলে, বা কৃষাণুকে ভালো থেকে ভালো মা ছাড়া এত সুন্দর ভালো একটা বাচ্চার জীবন পেতে পারে দেখে ওরা হিংসায় জ্বলে। সেই কারণে চায় যে কোনো প্রকারে ওই বাচ্চাটা নষ্ট। ওদের টার্গেটই হচ্ছে, এরা সব দূরে বসে থাকে, এদের টার্গেটই হচ্ছে এই বাচ্চার ভবিষ্যৎটা নষ্ট করা। এদের সন্দীপকে শাস্তি দেওয়া টার্গেট নয়, ভুল করছো। এদের সন্দীপেরকে শাস্তি দেওয়া টার্গেট নয়। ভালো করে ব্রেন খাটিয়ে দেখো, কেউ এমন একজন আছে যে সে হয়তো তার সন্তানকে এতটা এগিয়ে নিয়ে যেতে পারেনি কৃষাণু যতটা এগিয়ে গেছে, বা কৃষাণু যতটা মানুষের কাছে প্রিয় হয়ে উঠেছে, বা কৃষাণু যতটা মানুষকে আকর্ষণ করতে পেরেছে। ভগবান কৃষাণুর ভেতরে এমনই দিয়েছে। একজন কে যেন লিখেছে, টিপি ট্যাপা কচুরির বাচ্চা ওই জন্য ওর মতন কিউট হয়েছে, ওর বাপ দিয়ে গেছিল নাকি রে? হ্যাঁ, ওর বাপ দিয়ে গেছে। আম গাছের ছাল আম গাছেই লাগে, আম গাছের ছাল জাম গাছে লাগে না, জাম গাছের ছাল আম গাছে লাগে না। ওই কী করবি বলতো, ওই কাটিং কুটিং করে অ্যালোভেরা ডিম টিম দিয়ে এখন হচ্ছে না, এর ছাল ওর গায়ে, ওর ছাল তার গায়ে লেগে ওই জন্য 12 রকমের ফল হয়ে যাচ্ছে। তারপরে ওই একবারই ফল দেবে, তারপরে গাছ গেল, সবই গেল। এই বাচ্চাগুলোকে এই করে এক্সপিরিয়েন্স মানে এদের ওপর দিয়ে মানে এদের মনের ওপর দিয়ে এইসব নোংরা কেচ্ছা কেলেঙ্কারিগুলো করে ওই বাচ্চাটার মনের কষ্ট। আর বাচ্চাটা যত কষ্ট পাবে, ওই দূরে বসে কিছু বুঝে নাও কথা, কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না। তাই তার কিছুকে হয়তো এই রকম লেভেল নিয়ে যেতে পারেনি, তার হিংসা যে এই বাচ্চাটার, এই দুধের শিশুটা বরবাদ করা। যে একবার বলেছিল না, মা মরে যাচ্ছে, ওই শুধু শুনতে পেয়েছে, আর পৃথিবীর আজ পর্যন্ত কারোর সামনে বললো না মা মরে যাচ্ছে। এই তোর মা কই? মা মরে যাচ্ছে, আজ পর্যন্ত কেউ শুনতে পায় না। আজ পর্যন্ত কৃষাণুর সামনে আমরা জিজ্ঞেসই করিনি তোর মা কই। এই কথাটা জিজ্ঞেস করা মানেই ওই বাচ্চাটাকে খোঁচা মারা, বা বাচ্চাটার মনের মধ্যে একটা মা শব্দটা ঢুকিয়ে দিয়ে তার মানে ওর মায়ের প্রতি অনুভূতি আনানোর বা জাগানোর, বা ওর মায়ের নামটা নেওয়ার পর ওর রিয়াকশানটা কি, তেমনি কতটা সাংঘাতিক ব্রেন দুধের শিশুটাকে ছাড়েনি। ওই অসভ্য মেয়েটা যে প্রেমিকের হাত ধরে প্রেম করার শরীরের আগুন নেবানোর জন্য বেরিয়ে গেছে, তার কথা মনে করাচ্ছে কে? দুধের শিশুটাকে। কে? বুঝে নাও তোমরা। এইগুলো খেলা অন্য জায়গায় চলছে, সব পয়সার খেলা, সব পয়সা। অন্য জায়গা থেকে পয়সা আসছে, ফরেন ট্রেড, পয়সা আসছে, বুঝেছো?
প্রচুর খাটে, প্রচুর, ওরা প্রচুর ফরেন ট্রিপ থেকে পয়সা আসছে। আর যাই হোক, তুমি খেলা করে যাও, ছাড়তে হবে না, দেবা না ডিভোর্স, এত সহজে ছাড়বা না, এত সহজে নিয়ে আসো তোমার বাচ্চাকে। সব আর ওরই কতগুলো পোষা দালাল আছে, তাদের কমেন্ট সব কটা বললাম, সব কটা ডিভোর্সি মাল, সব কটা আরেকটা করে হ্যান্ডেল ধরে রেখে দিয়েছে। তারাই চায় না যে কৃষাণু ভালো থাকুক ওর বাবার কাছে, তারা চায় কৃষাণু এদের কাছে এসে ভবিষ্যৎটা ফিনিশ হয়ে যাক। তা আমি জানি আমাদের ভিউয়ার্স, আমরা লড়বো, ক্রিমিনালরা কখনোই এগোতে পারে না, জিততে পারে না, করবো, লড়বো, জিতবো রে। না তোমাদের সাথে এটা এরকম করলাম, সবাই করবা। ভিডিও লাস্টে এই কথাটা না বললেই নয়, এই যে সন্দীপের ডকুমেন্টস নিয়ে টেপি, মানে এই ট্যাপা কচুরি যে ওর ফ্ল্যাটের মালিককে দেওয়ার চেষ্টা করছিল, সেখানে যদি ট্যাপা কচুরির প্রেমিক ট্যাপা কচুরিকে ওরা ড্যাশ মেরে দিয়ে বেরিয়ে যায় আর সন্দীপকে ফাঁসানোর জন্যে, সন্দীপকে ফাঁসানোর জন্য, তাহলে সেই দায়ভার কে নেবে রে? ট্যাপা কচুরি তোর বাপ, তো 14 পুরুষ। সন্দীপকে ফাঁসানোর জন্য যে সন্দীপের ডকুমেন্টস ব্যবহার করছিস, আর সেইখানটা যদি তোকে ড্যাশ মেরে দিয়ে চলে যায় কেউ, সেই দায়ভার কে নেবে? খবরদার সন্দীপের কোনো ডকুমেন্টস, সন্দীপের নাম, সন্দীপের নামে ঠাস করে দেবো আমরা একদম। আমার আয়নাটা দেখো, দেখ দেখ, আর সিদ্ধান্ত না এসে মনে হচ্ছে ধরে ধরে প্যাক করে দেবো একবারে। টাটা।